আমরা রওনা দিলাম মুস্তাংয়ের গেটওয়ে ছোট্ট অথচ প্রাণবন্ত শহর জমসনের পথে। রাস্তার পাশ দিয়ে ভেসে আসা ফ্রেশ পাহাড়ি হাওয়া, আঁকাবাঁকা রাস্তা আর মাঝে মধ্যে অফরোডিং অ্যাডভেঞ্চার, যেন এক একটা মুহূর্তে লুকিয়ে আছে অজস্র গল্প। হোটেল পৌঁছে জানালার ওপার থেকে দেখা গেল সেই অপূর্ব দৃশ্য, হিমালয়ার স্নো কেপ্ট পিকস, যা এক নিমেষে মনকে ছুঁয়ে যায়। আর সেখানেই শুরু হলো আরেকটা নতুন চ্যাপ্টার। শাড়ি পরে আমরা বেরিয়ে পড়লাম এক অনিন্দ সুন্দর লেকের উদ্দেশ্যে। পথে ঝড়ে উড়ে আসা ধুলা, ঠান্ডা বাতাসের ছোঁয়া, পাহাড়ি পথের রুক্ষ কিন্তু মায়াময় সৌন্দর্য, সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল আমি যেন এক সিনেম্যাটিক মুভি সেটের ভেতর হাঁটছি। So let's enjoy together Marfa to Jomson journey, full of beauty, thrill, emotion and unforgettable memories. Welcome to Dollywood Life. আমি ডলি। আর আমাদের নেপালের ট্রিপে আজকে আমরা ডে 5-এ আছি। আমরা মারফা ভিলেজে ছিলাম, তো আজকে বেরোচ্ছি মুক্তিনাথের উদ্দেশ্যে। আজকে জমসনে থাকবো আমরা। তো এখন আমরা বেরোবো, চলো তোমাদেরকেও আমাদের সঙ্গে নিয়ে যাব। জানোই পুরো ট্রিপটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, আর দেখো এখানে ওরা কি করছে, সব রেডি, মেয়েরা আসছে ভেতর থেকে, আর আমার হাজব্যান্ড, আমার বন্ধুরা এখানে বন্ধু পাতিয়েছে। দেখাই না তোমাদেরকে। हम लोग का फ्यूचर 5 बजे हम लोग এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতেই হবে। চলো চলো চলো, বেরো বেরোই। এই পুরো গল্প জমিয়েছে। আসলে নেপালিতে বয়স্ক বুড়োদেরকে বাজে বলে, আমরা যেমন দাদু এসব বলি, তো ওরা বাজে বলে। তো এই বাজেরা আমাদের এক বন্ধু অভিষেক, ওর ভুঁড়ি নিয়ে ওকে খ্যাপাচ্ছিল। ভাবা যায় ওদের এখনই কথা হয়েছে, এই প্রথম দেখা হয়েছে, যা অদ্ভুত লেগেছে আর এত ফানি ছিল এই বাজেরা, যেটা মানে কি বলবো। চলো बाय एग्जिट पॉइंट एग्जिट पॉइंट মারফা ভিলেজ। বাই বাই। মারফা থেকে জমসনের দূরত্ব খুবই কম, মাত্র 7-8 কিলোমিটারের মতো। আর আমাদের পৌঁছতে সময় লাগবে মোটামুটি 20 থেকে 25 মিনিট। এখানে কিন্তু অনেকটাই অফরোডিং স্টার্ট হয়ে গেছিলো। আর সব থেকে বড় কথা, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, এখানে একদম অন্যরকম মাউন্টেনের ভিউগুলো দেখা যাচ্ছে। পুরোটা একদম শুকনো, রুক্ষ, এত উঁচু, মানে মাথা উঁচু করেও পাহাড়গুলো ঠিকঠাক দেখা যায় না এমন। সব থেকে বড় কথা যেটা, এখন কিন্তু জুন মাস চলছে, যেখানে নেপালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, ধস পড়ার সম্ভাবনা থাকে। সেখানে আকাশ একদম প্রচণ্ড নীল, খোলা, পরিষ্কার আকাশ, খুব সুন্দর ওয়েদার পেয়েছিলাম আমরা, মানে সেটার বলার নেই। আর শরীরের কোনো ব্যথা, অসুস্থতা কোনো কিছুই ছিল না এই সব জায়গা দেখে। শুধুই মুগ্ধ হচ্ছিলাম, আর কিছুই না। তোমরাও দেখো। একবার এক এক কোণার থেকে হিমালয়ের বরফাবৃত শৃঙ্গগুলি চুপি চুপি দিয়ে মনে হচ্ছিল দেখছে। একবার এই দিকে তাকাচ্ছি, ওই দিকেও একরকম, আবার অন্যদিকে তাকাচ্ছি, সেই দিকে আরেক রকম সৌন্দর্য। অদ্ভুতই লাগছিল। এইখান থেকে একটা বড় রেঞ্জ দেখা যায়, সেই কারণে আমরা কিছুক্ষণ এখানে থেমেছিলাম, ফটোস নিয়েছিলাম, যেগুলো তোমরা ফেসবুক বা ইনস্টাগ্রামে হয়তো দেখেছো আগেই। আর দেখো, এখানে দেখা যাচ্ছে অদ্ভুত সুন্দর একটা দৃশ্য, যদিও ভিডিওতে খুব ভালোভাবে হয়তো বোঝা যাচ্ছে না, এটা শুধু খালি চোখে দেখলেই বোঝানো সম্ভব, আর কোনোভাবেই না।
তাও আমি যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আমি আমার আনন্দটা আসলে তোমাদের সাথে ভাগ করে নিতে চাইছি, আর কিছুই না। মাঝে মাঝে কোথাও কোথাও কিন্তু রাস্তা খুব ভালোও ছিল, অল্প অল্পই মাঝে মাঝে অফরোডিং ছিল শুধুমাত্র। মোটামুটি 2 বছর পর যদি তোমরা নেপাল ট্রিপে যাও তাহলে অসাধারণ ভালো রাস্তা পাবে, কারণ সব রাস্তাগুলোই কিন্তু নতুন করে বানাচ্ছে। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু আমরা জমসনে ঢুকেও গেলাম। কি সুন্দর একটা মিষ্টি শহর। এখানে প্রথমেই ঢুকে আমরা যেটা করব সেটা হচ্ছে ব্রেকফাস্ট, কারণ আমরা সকালেই বেরিয়ে গেছি, কেউই ব্রেকফাস্ট করিনি। তো প্রথম কাজ হচ্ছে কোথাও একটা ব্রেকফাস্ট করা। তো এই হোটেলটাতে আমরা ঢুকবো, ঢুকে ব্রেকফাস্টও করে নেব, আর সাথে সাথে আমরা কিছু রুমও দেখেছিলাম। কিন্তু আমাদের দরকার ছিল হিমালয়ের ভিউ দেখা যায় এমন রুম, যেটা এখানে কিন্তু ছিল না। এই কারণে আমরা অন্য হোটেলে, মানে এই হোটেলের রুম নিয়েছি। আসলে কি বলে, জমসনে লেকে আমি একটা শ্যুট করতে চাই শাড়িতে, তাই সবাই মিলে আমরা শাড়ি পরেছি। চেষ্টা করবো বানানোর সুন্দর করে, দেখি আমার হাজবেন্ড কতটা বানিয়ে দিতে পারে। ওই যে এটা কি হিমালয়, কি সুন্দর। कैसा लग रहा है? कैसा लगছে? হ্যাঁ, तत्तरिका शैली रे अमता अमता ढुल ढुली चला क्या था ये? हाँ? জমসনে হোটেলের ডিটেলস আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। আসলে আমরা রুমে ঢুকেই মুহূর্তের মধ্যে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, কেন কি আজকে আমাদের মুক্তিনাথও ঘোরার আছে, আর শাড়ি পরে একটা শ্যুটও করার আছে। শ্যুট বলতে এমনি আর কি, তেমন কিছু না, শুধু কিছু ফটো টুটো তুলবো, খুব ইচ্ছে ছিল। তো ওখানেই যাচ্ছি, একদম উঁচুতে যাব, অনেক উঁচুতে। তোমরা থাকো আমাদের সঙ্গে, অপূর্ব সুন্দর দৃশ্য। আসলে একটা লেক আছে, কিন্তু আমরা লেকটাতে আসলে যেতে পারিনি, লেকটা বন্ধ ছিল। কিন্তু অসাধারণ কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, অসাধারণ। তো হোটেলের ডিটেলস থাকবে পরের ভিডিওতে, আর পরের ভিডিওতে কিন্তু মুক্তিনাথ এই সব কিছু থাকবে, যেহেতু আজকেই আমরা কভার করব। এখন ওখানে গিয়ে কিছুটা ভিডিও টিডিও তুলে এবং ওপর থেকে পুরো ভিউটা দেখে আমরা আবার রুমে এসে খুব তাড়াতাড়ি করে চেঞ্জ করে কিন্তু বেরিয়ে যাব। হাতে একদম সময় নেই আমাদের, আর একটা মিনিটও আমি নষ্ট করতে চাই না। এবার আমাদের সঙ্গে সঙ্গে তোমরা একটুখানি এই ভিউগুলো এনজয় করো। এখান থেকে হিমালয়ের মোটামুটি পুরো একটা রেঞ্জ দেখা যাচ্ছিল, যেটা অসম্ভব সুন্দর দেখতে লাগছিল। আর এই সেই লেক, যে লেকের কথা আমি একটু আগেই বললাম, এই সামনে দিয়েই আমরা এসেছি, কিন্তু লেকটা বন্ধ ছিল। আর আমরা কোনোভাবেই সময় নষ্ট করতে চাই না, যেহেতু আজকে আমাদের আরও অনেক অ্যাক্টিভিটিস আছে, তাই আমরা চলে এসেছি এখানে। আর এখান থেকে অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে সব কিছু, দেখো। আর সব থেকে বড় কথা, এখানে আমরা বাইক নিয়ে ওরা চলতে পারছিল না, লিটারেলি হাওয়াতে মনে হচ্ছিল ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এই যে এই দুইজন শাড়ি পরে ভূতের মতো দাঁড়িয়ে আছে, ওরা না হেলমেট খুলতে পারছিল না, জ্যাকেট
জ্যাকেট খুলতে পারছিল, আমরা যে কিছু ফটোস বা ভিডিওস নেব সেটা সম্ভবই হচ্ছিল না, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল। সব জিনিসপত্রের ওপরে আমরা পাথর দিয়ে রেখেছিলাম এখানে, জ্যাকেট ফ্যাকেটের ওপরে সব কিছু হাওয়ায় উড়িয়ে নিচ্ছিল। এইরকম হাওয়া আমি জীবনে কোনো দিনও দেখিনি। তো এইখানে আমরা এরকম পৌঁছে কিছু ভিডিওস নিয়েছিলাম, ফটোস নিয়েছিলাম, যেটা আমার পার্সোনালি খুব পছন্দের। আর এই প্ল্যানটা আমারই ছিল, সবাইকে বলেছিলাম শাড়ি নিতে, ওরাও পরে খুব থ্যাংক ইউ বলেছিল আমাকে যে এই প্ল্যানটা করেছি। সব কিছুর মধ্যে এগুলোই তো মেমোরিজ থেকে যাবে বলো। আর এখন আমাদের ফেরার পালা বলতে এখন আমরা সোজা আবার জমসনেই আমাদের হোটেলের রুমে ঢুকবো। ঢুকেই আবার কোনো রকমের ড্রেস চেঞ্জ করেই কিন্তু মুক্তিনাথের জন্য বেরিয়ে যাব, যেটা খুবই বিখ্যাত একটা মন্দির। আর মুক্তিনাথের ফুল ডিটেলস নিয়ে কিন্তু পরের ভিডিওতে আমি আবার আসছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো সেই পর্যন্ত খুব সুস্থ থাকো, ভালো থাকো।